তিন দিনের সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান প্রেস সচিব। কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকারের নজরে রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পররাষ্ট্র, জ্বালানি, আইন ও প্রবাসী, নিরাপত্তা উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে। পরে 12 আগস্ট পুত্রাজয়া দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দুই শীর্ষ নেতা। আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশে কর্মী নিয়োগ ও তাদের সুযোগ সুবিধার বিষয়। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক ও সমঝোতা স্মারক সই হবে। আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্ট টু সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। এ সময় কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে প্রেস সচিব জানান, বিষয়টি মনিটরিং করছে সরকার। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সফরে বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন ডক্টর ইউনুস। বুধবার মালয়েশিয়া ইউনিভার্সিটি কেবাংসানের বিশেষ সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। একই দিন সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। গত 50 বছরে কয়টা প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করেছে? নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখেছেন?